কিভাবে হবেন একজন আদর্শ শিক্ষক। আজকে আদর্শ শিক্ষকের কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, একজন দুর্বল শিক্ষক তিনি কিন্তু অভিযোগ করেন, একজন সাধারণ শিক্ষক তিনি কিন্তু পড়ান, একজন ভালো শিক্ষক তিনি কিন্তু ব্যাখ্যা করেন, কিন্তু একজন শ্রেষ্ঠ শিক্ষক তিনি যিনি অনুপ্রাণিত করেন। আপনি কোন ক্যাটাগরির শিক্ষক? আর আজকে ভালো শিক্ষক অর্থাৎ আদর্শ শিক্ষকের কিছু গুণাবলী, 4টি গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি সত্যি এই 4টি গুণাবলী মেনে চলতে পারেন তাহলে সত্যি আপনি হয়ে যাবেন একজন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষকের এক নম্বর গুণাবলী হচ্ছে, আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো তাকে কিন্তু শিক্ষার্থীদের লেভেলে নামতে হবে। আপনি যদি বিএ পাস, আপনি এমএ পাস, আপনার পিএইচডি করে আছেন, আপনি যদি নিজেকে ওই লেভেলে রাখেন, বাচ্চাদের পড়াতে পারবেন না। কারণ বাচ্চারা কেয়ার করে না আপনি কতটা জানেন, কিন্তু বাচ্চারা জানে আপনি কতটা কেয়ার করেন। তো বাচ্চাদের কিন্তু লেভেলে নেমে, তাদের লেভেলে নেমে, তাদের মতো হয়ে আপনাকে কিন্তু শেখাতে হবে। তাই ভালো শিক্ষকের 1 নম্বর গুণাবলী হচ্ছে আপনাকে নিচে নামতে হবে, এবং 2 নম্বর হচ্ছে এর সাথে সাথে কিন্তু আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। দেখুন, আপনি যখন তাদের বকাবকি করবেন, তাদের যখন শাসন করবেন, তখন কিন্তু আপনাকে কঠোর হতে হবে, কিন্তু যখন তাদেরকে ভালোবাসবেন তখন কিন্তু আপনাকে আবার নমনীয় হতে হবে। আপনাকে কিন্তু ফিট হতে হবে। ফিট, FIT, ফিট। ফিট মানে কি? আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। I মানে কি? আপনাকে ইন্সপায়ারিং হতে হবে। অ্যান্ড T মানে আবার টাফ হতে হবে। আপনাকে FIT, ফিট, আপনাকে ফিট হতে হবে। F ফর ফ্লেক্সিবল হতে হবে, কখন কখনো I ফর ইন্সপায়ারিং হতে হবে, আবার কখন কখনো T ফর টাফ হতে হবে। ফ্লেক্সিবল কখন হবেন? কখনো ছাড়বেন, কখন আবার ধরবেন। ঠিক কীভাবে? যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য ছিল এইরকম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আল্লাহর রাসূলের সাহাবী। তিনি বলছেন, তিনাকে কেউ জিজ্ঞেস করছেন, আপনি দীর্ঘ বছর ধরে কিভাবে আপনার প্রজাদের বা আপনার যারা রাষ্ট্রের যারা ব্যক্তিত্ব, রাষ্ট্রের যারা প্রজা, তাদেরকে আপনি কিভাবে শাসন করলেন? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি আমার মাঝে এবং আমার প্রজাদের মাঝে, আমার অধীনস্থদের মাঝে আমি রেখে দিয়েছিলাম আমার মাথার চুল। যখনই আমি ঢিল দিতাম তখন তারা আমাকে আমার চুল ধরে টান মারতো, আবার যখনই আমি প্রজাদের কোনো ঢিলেমি দেখেছি তখন কিন্তু আমি এবার টান মেরেছি। ঠিক এইভাবে কিন্তু আমি ব্যালেন্স রেখে চলেছি। আপনিও কিন্তু ক্লাসরুমে যখন দেখবেন শিক্ষার্থীরা ঢিল ঢালা করছে, আপনি টান মারুন। আবার যখন দেখবেন যে না, শিক্ষার্থীরা আপনাকে টানছে, আপনি তাদের প্রতি ঝুঁকে যান। কখনো কখনো দেখুন, শাস্ত্রে এটাই লেখা আছে, আপনি যদি রূঢ়ভাষী হন এবং কঠোর চিত্তের অধিকারী হন, তাহলে শিক্ষার্থীরা আপনার কাছ থেকে কিন্তু কেটে পড়বে, তারা কিন্তু সরে পড়বে। তাই আপনাকে কিন্তু নেক্সট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে কিন্তু দরদি হতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শিশুদের প্রতি নবীজির চেয়ে এত দরদি আর কাউকে দেখিনি। আমি শিশুদের প্রতি নবীজির চেয়ে এত দরদি আর কাউকে দেখিনি। আপনাকে এতটাই দরদি হতে হবে। আপনি যখনই বাচ্চা বা শিক্ষার্থী দুষ্টুমি করবে, আপনাকে কিন্তু দরদ ঢেলে দিতে হবে, আপনাকে দরদি হতে হবে। এবং নেক্সট আমি যেটা মনে করি একজন আদর্শ শিক্ষকের আরেকটি গুণাবলী হচ্ছে বিষয়ে কিন্তু গভীরতা জানতে হবে। বিষয়ের প্রতি আপনাকে কিন্তু একটা গভীরে একটা জ্ঞান গর্ভে একটা আলোচনা আপনাকে কিন্তু জানতে হবে। দেখুন, শ্রেষ্ঠ শিক্ষক সে নন যিনি সিলেবাস কভার করেন, আর শ্রেষ্ঠ শিক্ষক তো তিনি যিনি সিলেবাসের ভিতরগুলোকে আনকভার করেন, বাচ্চাদের সামনে তুলে ধরেন, বাচ্চাদের সামনে সিলেবাসের ভেতর গিয়ে কভার করেন না, সিলেবাসটাকে আনকভার করেন, অর্থাৎ তাদের সামনে সুন্দরভাবে ডিসক্লোজ করেন, এক্সপোজ করেন, পরিস্ফুটিত করেন।